English problem, no tension. English medicine solution. আসসালামু আলাইকুম। ইংলিশ মেডিসিন এই চ্যানেল পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাসগুলো রেগুলার দেখার জন্য। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব, আমার জাস্ট আগের ক্লাসে আমি সে আলোচনা করেছি কীভাবে আমরা ইংরেজি শিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তুলে ধরতে চাই, যে ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এভাবে ইংরেজি শেখা সম্ভব। আমার এক বড় ভাই ডাক্তার আওয়াল হোসেন ওনার নাম, উনি একজন স্বনামধন্য ডাক্তার। তো উনি একদিন ওনার বাসায় পড়াতে গিয়েছি, ওনার খালাতো ভাইকে আমি একটু পড়াচ্ছে। তো উনি আমাকে আমার সামনে ওনার খালাতো ভাইকে জিজ্ঞেস করছে, এই বলো তো এই কলমের, আমরা তো সবাই তো কলমের ইংরেজি জানি, কলমের ইংরেজি কি পেন, কিন্তু কলমের মুখ ইংরেজি কি? হ্যাঁ, এখন আমার মধ্যে একটা প্রশ্ন লাগছে দীর্ঘদিন ধরে, যে আমি তো আসলে ইংরেজি পড়ানোর পেশার সাথে জড়িত, কিন্তু আমার মনে কিন্তু এই আস্কিংটা আসেনি যে আসলে কলমের মুখের ইংরেজি কী হতে পারে। এখন আপনি যে ডিকশনারি সার্চ দেন, আই থিঙ্ক ইউ ডোন্ট ফাইন্ড এনি টাইপস অফ ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, বাট আপনাকে আপনার জিকেতে সাধারণ নলেজে একটু অদ্ভুত হইতে হবে, আপনাকে গুগল ব্রাউজ করতে হবে, যে শব্দটা আপনার মাথায় আসবে সবটা জানার ইচ্ছা থাকতে হবে। এই ইচ্ছা শক্তি থেকে কিন্তু আপনি ইংরেজি শিখতে পারবেন, বা যে কোনো কিছু আপনি শিখতে পারবেন। এখন আমি যদি উপস্থিতভাবে এভাবে বলি যে পেন মাউথ, কলমের মুখ, তাহলে কিন্তু আপনি বুঝে গিয়েছেন। অর্থাৎ আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, আপনার মনের ভাষাটা কাউকে বোঝাইতে হবে। এই মনের ভাষা বোঝানোর মাধ্যমে যদি আপনি ভুল ইংরেজিও যদি বলেন আর সে যদি আপনার কথা বোঝে, আমি মনে করি এর নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর কমিউনিকেশন। সুতরাং আপনারা যারা ইংরেজি ওয়ার্ড শিখতে চান, আপনাদেরকে একটু সচেতনভাবে প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করে শিখতে হবে। মনে করেন আপনি রেল লাইন থেকে হাঁটছেন, একটা রেল আসছে এবং রেলের গায়ে লেখা আছে দুইটা হাত এরকম করে ডেঞ্জার বা কোয়াশন। এখন এই ডেঞ্জার মানে আমরা জানি বিপজ্জনক, কিন্তু লেখা আছে CAUTN কোয়াশন। কোয়াশন মানে কি? সতর্ক হওয়া, অর্থাৎ আপনি ওইটা থেকে সতর্ক থাকেন। এখন আপনার মনে যদি ইচ্ছা না থাকে যে দুইটা হাত দিয়ে একটি মাথা দিয়ে কোয়াশন কেন লিখেছে, তাহলে কিন্তু আপনি কোয়াশনে বাংলা শিখতে পারলেন না। সো ইংরেজি শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টা আছে আগে বাংলা জানা এবং সে বাংলাটা ইংরেজি জানা। সো আপনি প্রতিদিন কি করতে পারেন, একটা ডায়েরি নিতে পারেন, এটা নোটপ্যাড নিতে পারেন, এবং আপনি প্রতিদিন 5টি করে শব্দ, যেমন A B থেকে C থেকে শুরু করে Z পর্যন্ত যে 26 লেটার্স আছে, প্রত্যেকটি লেটারকে জন্য আপনি আলাদা আলাদা পেজ ভাগ করে নিতে পারেন। যেমন A দিয়ে আপনি 5টা ওয়ার্ড শিখলেন, B দিয়ে আপনি 5টা ওয়ার্ড শিখলেন, এবং C দিয়ে আপনি 5টা ওয়ার্ড শিখলেন। এভাবে আপনি Z পর্যন্ত প্রত্যেকটি লেটার দিয়ে আপনি 5টা ওয়ার্ড শিখলেন। এই 5টা ওয়ার্ড এর বাংলা এবং ইংরেজি এগুলো আপনাকে অবশ্যই ডায়েরি আপ করতে হবে, এবং মাঝে সাথে আপনি রিভাইজ করতে হবে, এবং আপনার যে কোনো ধরনের যোগাযোগে বা পরীক্ষায় বা পড়াশোনায় এই শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। সুতরাং আপনারা যারা ইংরেজি শব্দ শিখতে চান, এখন স্ট্রং হতে চান, ভোকাবুলারিতে আপনি সুপার হতে চান, আপনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, আপনাকে এখন থেকে কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অ্যাডমিশন দিবা, ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবা, বা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবা, জবের জন্য প্রস্তুতি নেবা, যারা প্রাইমারি নিবন্ধন বিসিএসের জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে বলি এখন থেকে আমাদের পথ চলা শুরু হোক। এই পথ চলা আমাদেরকে একটা আনুষ্ঠানিক নিয়মের মধ্যে থেকে শুরু হোক। যদি আমরা আনুষ্ঠানিক নিয়মের মধ্যে থেকে শুরু করতে পারি, প্রতিদিন 5টি বা 10টি ওয়ার্ড ডায়েরি আপ করে পড়তে পারি, আমি নিশ্চিত যে আপনার সামনে যে পরীক্ষায় দেবেন ভোকাবুলারিতে আপনি স্ট্রং থাকবেন, ভালো করবেন ইনশাআল্লাহ। এবং আপনার এই ভোকাবুলারিতে ভালো করার মাধ্যমে আপনার ইউনিভার্সিটি চান্স হবে, আপনি মেডিকেলে চান্স পাবেন, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবেন, এবং আপনি চাকরি জগতে ভালো করবেন, চান্স পাবেন। সবার জন্য দোয়া থাকলো, এবং এভাবে চেষ্টা করুন, অবশ্যই আপনার দুর্বলতা কাটিয়ে উঠবেন। এবং আমাদের এই চ্যানেলটি ইংলিশ মেডিসিন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও সবার মধ্যে ছড়িয়ে দেবেন।